একজন ভক্ত মহারাজজির কাছে প্রশ্ন করেছে যে আপনি অনেকবারই বলেছেন সৎসঙ্গে যে আমাদের সঞ্চিত পাপ ও পুণ্যের দ্বারা আমাদের বর্তমানে সুখ ও দুঃখ নির্ধারণ করা হয়। তো মহারাজজি, আমি এটা জানতে চাই যে আমাদের সঞ্চিত পাপ এবং পুণ্য শেষ হয়েছে বা কখন শেষ হতে চলেছে, এমন মুহূর্ত আসবে কখন, তার উপসর্গ কি? মহারাজজি বলছেন, পাপ চিন্তনের ভিতর থেকে আগ্রহ কমে যাবে, ভেতর থেকে কামনা বাসনা নষ্ট হতে থাকবে, না কোনো চিন্তা থাকবে, না কোনো শোক থাকবে, না কোনো ভয় থাকবে, না কোনো উদ্বিগ্নতা থাকবে। তোমার ভিতরে নির্ভয়, নিশ্চিন্ততা ও নিঃশোকতা আর ভগবানের চিন্তনে তন্ময় আগ্রহ বাড়বে। এই সব লক্ষণ প্রকাশ হতে থাকে। যখন সঞ্চিত পাপ পুণ্য শেষ হয়ে যাবে তখন এই তোমার মনে একদম নিশ্চিন্ততা চলে আসবে। কিন্তু এটা তখনই হবে যখন সম্পূর্ণ নবদা ভক্তি আমাদের জীবনে প্রকাশিত হবে। कथन सुमिरन सेवन चित लावहि अर्चन बंधन अरदासंतन सख्य और आत्मसमर्पण, ये नौ लक्षण भक्ति बढ़ाई तब तिन प्रेम लक्षण आ पाई। যখন ভগবত প্রেম প্রকট হয়, ভগবত তন্ময়তা বাড়ে, একটা অদ্ভুত আনন্দ, না কোনো ইচ্ছা বাসনা, না কারোর সাথে দেখা করার ইচ্ছা, না কোনো পদ প্রতিষ্ঠা, না জীবন ধারণ করার ইচ্ছা, না মৃত্যুবরণ করার ইচ্ছা, একটা অলৌকিক অবস্থা। তখন সমস্ত সংশয় শেষ হয়ে যায় এবং সঞ্চিত কর্ম ভস্ম হয়ে যায়। ব্যাস, তোমার হৃদয় যদি প্রিয়তমের জন্য ব্যাকুল থাকে তাহলে বুঝে নিও আমাদের কাজ সম্পূর্ণ হয়েছে। অন্য কোনো চাওয়া পাওয়া যখন না থাকবে, নিরন্তর নিজের প্রভুর জন্য উদ্বিগ্নতা বাড়ে, এটাই জীবনের সংকেত যে এটাই তোমার শেষ জীবন, এটাই আমাদের শেষ জন্ম। এখন আমাদের হৃদয়ে কোনো ধরনের কোনো কামনা থাকবে না, কোনো ধরনের কোনো বাসনা থাকবে না। আত্মারাম পুরুষ কখনো বিষয় তৃষ্ণার প্রতি ভ্রমিত হয় না, সে নিজের প্রভুর চিন্তনের মধ্যেই লেগে থাকে। তো এগুলোই হচ্ছে চিহ্ন যে এটাই আমাদের শেষ জন্ম, আমাদের সঞ্চিত কর্ম ভস্ম হয়ে গেছে। মহারাজজি বলছেন, মহারাজজির শিষ্য পরিকরদের এটাই ভাবার সময় নেই বা বিষয় না, এটা কোনো বিষয় না যে তাদের সঞ্চিত কর্ম আছে কি নেই, পাপ আছে কি নেই, পুণ্য আছে কি নেই। যদি প্রশ্নই থাকে তাহলে সেখানে চিন্তনও যাবে, না হলে আমাদের মন যেখানে থাকার কথা সেখানে থাকলেই হচ্ছে। এখন অবস্থাটা এরকম, জয়ী জয়ী পেয়ারো করে সহিময়ে ভাবে, অর্থাৎ প্রীতম যেরকম ভাবে চালাবে তেমনই চলবে। যদি সে ভালো রাখে ভালো, খারাপ রাখে খারাপ। আমাদের তা নিয়ে ভাবার বিন্দুমাত্র ইচ্ছা বা সময় নেই। নিজের অস্তিত্বকে বিলীন করে দেওয়াই সাধনা, নিজের মমত্ববোধ প্রভুর প্রতি সমর্পণ করাই আরাধনা। ভগবান বিনা আর কেউ নেই এই জগতে, এটাই পরম সত্য। এটা যদি নিজের মস্তিষ্কে সেট হয়ে যায়, চারিদিকে শুধু প্রিয়া প্রীতম, মনে চিত্তে বুদ্ধির মধ্যে প্রভু, আমার শ্যামা শ্যাম, আমার রাধারানী রাধারানী রাধারানী, এগুলোকে মস্তিষ্কের মধ্যে সেট করতে হবে। যে আবর্জনাগুলো আছে সেগুলোকে ডিলিট করে, সেগুলোকে বের করে নিজের মস্তিষ্কের ভেতরে রাধা নাম, রাধা নামের চিন্তন, এগুলোকে ভরতে হবে। এবং ভেতরে ভেতরে চুপ থাকো, নিজের স্থিতি কারোর সাথে বলো না, এবং পরবর্তী যে স্থিতি সামনে আছে সেটি সম্পর্কে জ্ঞান অর্জন করার চেষ্টা করতে হবে। সেটা নিজের মধ্যে আপনা আপনিই স্ফুরণা হতে থাকে যে এরপরে এরকম স্থিতিতে পৌঁছাতে হবে, এরপরে এরকম স্থিতিতে পৌঁছাতে হবে। যে নিজেকে দুনিয়া থেকে আলাদা করে নিতে পেরেছে সেই সাধু। যে বিস্তার করছে সে দুনিয়াদারির মধ্যে ফেসে যাচ্ছে, আর যে ধর্ম কর্ম বন্ধন সব কিছু থেকে বন্ধন ছিঁড়ে এসে শুধু নিজের প্রভুর সঙ্গে একাত্মতা হয়েছে, যার মন চিন্তন প্রভুর চরণে সমর্পিত হয়েছে, काहू की कही काहे ना अपनी बात, नारायण व रूप में मगन रहे दिन रात, विरह कमंडल कर लिए
बैरागी दो नैन मांगत दरस मधु करी छके रहत दिन नैन। बस अपने শুধু নিজের প্রিয়া প্রীতম নিয়েই ভাবা উচিত, অন্য কোথায় কি হলো সেটা খেয়াল রাখার দরকার নেই। ना काहू सो बोली वो ना कोई व्यवहार, अपनी कुंवरी किशोरी को जियत निहार निहार। बस अपने শুধু নিজের প্রিয়া প্রীতম রাধাকৃষ্ণের দিকেই চিত্তবৃত্তি বাড়লেই হচ্ছে। আর একজন ভক্ত প্রশ্ন করেছে যে কখনো কখনো মনে ইচ্ছা হয় রাধারানীকে পিৎজা, বার্গার ইত্যাদি ইত্যাদি ভোগ সামগ্রী অর্পণ করার, তাহলে কি সেটা ভক্তির ভিতরে আসবে? তো মহারাজজি বলছেন, দেখো এটা হচ্ছে তোমার নিজের ভাব। রাধারানী কখনো এগুলো খেতে চান না। একজন সাত্ত্বিক সাধকের ভেতরে এরকম ইচ্ছা প্রকাশ হবে না, তাহলে রাধারানীর ভিতরে কিভাবে এমন ইচ্ছা প্রকট পাবে? श्री जी भावोत्सवेन भजताम रस कामधेनु। প্রথমে নিজের স্বরূপ প্রকাশ হোক, যেটা শ্রীজিকে সেবা করতে চায়। তারপর শ্রীজির সেবা করতে করতে তার চরণে আলতা ইত্যাদি মহবর ইত্যাদি অঙ্কন করছি, তার কেশ পাশ অর্থাৎ চুলের বেনুনি করছি, কখনো তাকে দর্পণ দেখানো হচ্ছে, কখনো তাকে চমর দিয়ে সেবা করছি, তাকে সুন্দর ভাবযুক্ত ভোগ অর্পণ করছি। এই পিৎজা, বার্গার ইত্যাদি এগুলো কি আসলে পবিত্র জিনিস যেগুলো বাজারে তৈরি হয়? না জানি যে তৈরি করছে সে কোন ভাব নিয়ে তৈরি করছে, সেগুলো সে তো আর সাধু নয়। আমরা তো আর জানি না সে কেমন পবিত্রতা রক্ষা করে বানাচ্ছে অথবা কেমন অপবিত্র পরিবেশের মধ্যে বানাচ্ছে। মহারাজজি বলছেন, আমার তো এইসব বস্তুর প্রতি কোনো শ্রদ্ধাই নেই। না জানি তৈরি যে করছে সে কেমন, বা তার মনোভাব কেমন, তার আচার আচরণ কেমন, সে কতটা পবিত্রতা রক্ষা করছে। আর এই সমস্ত জিনিসই যদি তুমি সেগুলোকে পাও, তাহলে তোমার ভিতরে যে কামের স্ফুরণা ঘটাবে, রজগুণ তৈরি করবে, তোমার ভিতরে রাগ তৈরি হবে। না এই সব বস্তুর ভোগ লাগানো উচিত, না এই সব বস্তু নিজে খাওয়া উচিত। রুটি, ডাল এইসব সাধারণ ভোগ লাগাও। যদি তোমার ভালো কিছু, উত্তম কিছু লাগানোর ভাব থাকে, তাহলে ক্ষীর, পুয়া ইত্যাদি ইত্যাদি জিনিস ভোগ লাগাও। এইসব পিৎজা, বার্গার, চাউমিন ইত্যাদি এসব শ্রীজিকে ভোগ লাগানো উচিত নয়।